রামপুর একটা ছোট্ট গ্রাম, যেখানে সন্ধে নামলেই বাতাস যেন আস্তে আস্তে ভারী হয়ে যায়। লোকেরা বলে এই গ্রামের ধারে এক কোণে চন্দ্রাবতী, সে তার নিজের বিয়ের দিন আগুনে পুড়ে মরেছিল। কেউ বলে তার আত্মা নাকি এখনো বেঁচে আছে, অপেক্ষায় আছে তার অসমাপ্তি বিয়ের জন্য। আজ থেকে প্রায় 80 বছর আগে এই গ্রামে থাকতো চন্দ্রাবতী। তার আঁখির কোণে কাজল টানা, মুখে তার এক মুখ লাজ। তার কণ্ঠের গান যেন মধু ঝরে ঝরে পড়ত। কিন্তু তার বিয়ের সময় তার জীবন ভস্ম হয়ে যায় আগুনে। নিভবে না, এই আগুন নিভবে না যতক্ষণ না আমার অসমাপ্ত বিয়ে শেষ হয়। সেই রাতের পর কেউ আর তাকে দেখতে পায়নি, শুধু এখানে পেয়েছিল তার পোড়া নূপুর আর বেনি। আর তারপর থেকে শুরু হয় রামপুরে তার অভিশাপ। আজ এই 2025 সালে এসে কলকাতার এক সাংবাদিক রবি চক্রবর্তী, সে তার ডাক বক্সে একটা অদ্ভুত চিঠি পায়। হ্যাঁ, চন্দ্রাবতীর বিবাহে আপনাকে সদর নিমন্ত্রণ জানানো যাচ্ছে। এটাকে পাঠালো? সেই চিঠিটা ছিল পুরনো, কাগজের গায়ে যেন কিরম একটা পোড়া দাগ আর অদ্ভুত গন্ধ। তাতে তাতে একটা পুরা ফুলও লাগানো ছিল। সেটা দেখে রবির বেশ মজাই লাগে। বাহ, বেশ মজার ব্যাপার তো। এটা নিয়ে রিপোর্ট করা যেতে পারে। সেই কৌতূহল নিয়েই রবি বেরিয়ে পড়ল রামপুরের উদ্দেশ্যে। তারপর রবি রামপুরে পৌঁছে বাতাসে কিরম একটা যেন নীরবতা অনুভব করতে পারল। তখন ওইখানকার এক বৃদ্ধ লোক তাকে জিজ্ঞাসা করলো, তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি গ্রামে থাকো। আচ্ছা, তুমি এখানে কি করতে এসেছো বাবা? তুমি কি কোনো নিমন্ত্রণ পেয়ে এসেছো এখানে? না না দাদু, আমি নিমন্ত্রণই আসিনি। আমি সাংবাদিক। শুনেছি এখানে একটা পুরনো গল্প আছে। বাবা, এইখানে যেই যেই গল্প জানতে আসে সে আর কোনোদিনও ফেরে না। আপনার কথার মানে আমি ঠিক বুঝলাম না। চন্দ্রাবতীর বিয়ের নেমন্তন্নে যদি কারো নাম যায়, তবে তার নাম এই পৃথিবী থেকে মুছে যায়। সেই বৃদ্ধ লোকটা তখন রবিকে একটা তাবিজ দিল। এই 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 তাবিজটা তুমি বাবা তোমার গলায় রেখো, তাহলে তুমি আগুন থেকে রক্ষা পাবে। আমি এসব কুসংস্কার বিশ্বাস করি না দাদু। রবি তখন মুখে না বললেও তার গায়ে যেন কিরম একটা শীতল বাতাস লেগে উঠল। রাত তখন 11:45 বাজে। আকাশে ঘুরঘুরটি অন্ধকার, বাতাসও যেন আস্তে আস্তে ভারী হয়ে যাচ্ছে। রবি তখন লণ্ঠন হাতে একটা বাগানের মধ্যে দিয়ে হেঁটে চলেছে। এই বনে কেউ থাকে না, কিন্তু বাতাসে কেমন যেন একটা গন্ধ। টিম 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 করে তারা আকাশের মাঝখানে। দূরে একটা কেউ মনে হচ্ছে গান করছে। কে গান করছে এত রাত্রির বেলা? এসো এসো রবি, আমি যে তোমার অপেক্ষায় আছি। কে? কে বললো? ভয় পাচ্ছ নাকি? ভয় পেও না, আমি তো তোমারই, শুধু এই রাতের জন্যই এসো। তখন রবি সেই মহিলার কণ্ঠে কিরাম একটা যেন বশ হয়ে যায়। তার হাতে জ্বলতে থাকা লণ্ঠনটা সেইখানে সে ফেলে দেয়, আর রবি এগোতে থাকে। তখন সে বনের মধ্যিখানে গিয়ে হঠাৎ একটা পুরনো বাড়ি দেখতে পায়। দেয়ালে কিরাম একটা যেন আগুনের দাগ, আর সেই দরজায় লেখা আছে চন্দ্রাবতী নীড়। তারপর রবি ভেতরে ঢুকে দেখতে পেল সামনে একটা সিংহাসন রাখা আছে। তখনই সে বুঝতে পারলো এটা কোনো সাধারণ বাড়ি নয়, এটা হলো একটা মণ্ডপ। এ তো বিয়ের আসর। তখন রবি দেখতে পেল একটা মেয়ে কোণে সাজে তার সামনে মাথা নিচু করে বসে আছে। এসো রবি এসো, আমি জানতাম তুমি আসবে।
কে তুমি? এই বনের মধ্যিখানে এই অদ্ভুত বাড়িতে তুমি একা একা কি করছো? আমি সেই মেয়ে যাকে সবাই মিলে আগুনে জ্বালিয়ে দিয়েছিল। আমার বিয়ে এখনো শেষ হয়নি রবি। কেউ আমার হাত ধরেনি, কেউ আমার সঙ্গে সাত পাকও ঘুরিনি। তুমি চন্দ্রাবতী? চেনা গেল তাহলে দেখছি অবশেষে। তখন চন্দ্রাবতীর চোখে মনে হচ্ছে যেন আগুন জ্বলছে, তার মুখে যেন এক মুখ হাসি, যেন ভালোবাসা আর অভিশাপ দুটোই একসাথে লেগেছে। আজ আমার বিয়ে হবে রবি, তুমি আমার বর। এই আগুনই হবে আজকে আমাদের সিঁদুর দান। না, আমার ছেড়ে দাও, আমি তোমায় বিয়ে করব না, আমার ছেড়ে দাও। থেমে যাও রবি, থেমে যাও। ওই নিমন্ত্রণ গ্রহণ করলে যে আর ফিরে যাওয়া যায় না। আজ আজ এই আগুনই জন্ম নেব আমি আমার। আরে তুমি হবে আমার চিরদিনের সঙ্গী। বাঁচাও, কে আছো? বাঁচাও আমায়। তারপর সেই বাড়িতে যেন একটা বোম ফাটার মতো শব্দ হয়, আর তারপর চারদিক আস্তে আস্তে নিস্তব্ধ হয়ে যায়। তারপরের দিন গ্রামের লোকেরা ওইখান থেকে শুধু একটা লণ্ঠন আর ওইখানকার পোড়া মাটি দেখতে পায়। দেখেছ, আবার আগুন জ্বলে উঠেছিল ওই বনে। নিশ্চয় এটা চন্দ্রাবতীর কাজ। আমি শুনেছি রাত 12টার পর যদি ওইখানে কেউ যায় তাহলে আর ফিরে আসতে পারে না। তখন গাছের ডালের ফাঁক দিয়ে আস্তে আস্তে একটা কাগজ উড়তে দেখা যায়। সেই কাগজে লেখা আছে, চন্দ্রাবতীর বিয়েতে আপনাদের সাদর নিমন্ত্রণ জানানো যাচ্ছে। এই ঘটনা ঘটে যাওয়ার বেশ কয়েক সপ্তাহ পর কলকাতার আরো কয়েকটা সাংবাদিক সেই চিঠিটা পায়। তাতে লেখা আছে, চন্দ্রাবতীর বিয়েতে আপনাদের সদর নিমন্ত্রণ, বর রবি চক্রবর্তী। আর সেই চিঠির ভেতরে ছিল এক ফুঁটটা লাল সিঁদুর, আর তাতে এক চিমটে ছাই। আজও যদি রামপুরের ভেতর দিয়ে রাত 12টার পর কেউ সেই শালবনের দিকে যায়, বাতাসে তখনও শোনা যায় ফিসফিসে কণ্ঠে, এসো রবি এসো। আজও মণ্ডপ যে দেখো সাজানো আছে, ফুলও কিন্তু এখনো শুকায়নি। আর সেই জ্বলতে থাকা আগুন এখনো নিভিনি। সেই দিন রাত্রিবেলা রবি চক্রবর্তী আর চন্দ্রাবতী দুজনকারই বিয়ে হয়েছিল, কিন্তু আজ কনে আর বর দুজনই অদৃশ্য।